যে কোরআন তেলাওয়াতের জন্য জান্নাতের বাগানে ইমাম হাসান হুসাইনের মাহফিলে পাগলের মতো ছুটে গিয়েছিলে, বসে গিয়েছিলে কোরআনের কথা শোনার জন্য, সেই কোরআন আজ হাশরের ময়দানে স্বয়ং আমি আল্লাহ তেলাওয়াত করে শোনাবো। এক কথায় একটানা আল্লাহ যখন তেলাওয়াত করবে, 1 বছর নয়, 2 বছর নয়, একটানা 70,000 বছর চলে যাবে। বান্দা একটানা মালিকের দিকে তাকায় থাকবে, আল্লাহ কোরআন তেলাওয়াত বন্ধ করবে। 70,000 বছর চলে যাওয়ার পরে বান্দারা বলবে, ও মালিক থামলা কেন, এত সংক্ষিপ্ত করে তেলাওয়াত করলা কেন? আল্লাহ বলবে, বান্দা কি কাজ, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একটানা আমি আল্লাহ 70,000 বছর তেলাওয়াত করেছি। ডান হাত তুলে করে আল্লাহু আকবার। কে বলেছে আপনার উম্মত দুজকে যাবে? আপনার উম্মত দুজকে যাওয়ার কোনো রাস্তা আমি আল্লাহ, দুজকে যাওয়ার কোনো রাস্তা আমি আল্লাহ রাখি নাই। জান্নাতে যাওয়ার হাজার হাজার রাস্তা আপনার উম্মতের জন্য আমি ডাইরেক্ট খোলা রেখেছি। হাজার হাজার রাস্তা। জাহান্নামে যাওয়ার জন্য আপনার উম্মতের জন্য কোনো রাস্তা আমি আল্লাহ খোলা রাখি নাই, বন্ধ রাখছি। সব রাস্তা বন্ধ রাখছি। আর শুধু জান্নাতে যাওয়ার জন্য আপনার উম্মতের আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত জানেন খবর? 5 ওয়াক্ত নামাজে আমার আল্লাহ 5 বার জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। কেন জানেন? শুধু নামাজ পড়লেন, নামাজ যে পড়লেন, নামাজ কোথায় পড়তেছেন, কোন জায়গায় পড়তেছেন খবর তো রাখলেন না। কবরের ভয় আসবো কোথায় থেকে? হাসরের ভয় আসবো কোথায় থেকে? হাসরের আলোচনা জানে না কি? এখানে আমার জিজ্ঞাসা করেন দেখেন তো হুজুর, আমি জানি না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কোন লোকটা জানে না বলেন তো? মরতে হবে এই কথাটা কে জানে না? একটা লোক বলেন হুজুর আমি জানি না মরতে হবে, যে মরণ নাই আমার, একটা লোক দাঁড়িয়ে বলেন, বলেন না দাঁড়াতে আমি মরবো না। আল্লাহ ডাক দেখো হাবিব, দৈনিক 5 বার আপনার উম্মতের জন্য আমি জান্নাতের দরজা খোলা রাখি। জাহান্নামের দরজা তো আমি আল্লাহ বলি নাই যে 5 বার খোলা রাখছি। কেন খোলা রাখলেন আল্লাহ? কেন খোলা রাখলেন আল্লাহ? ও হাবিব, পাথরের আঘাত খাওয়ার পরে কোন উম্মতি সন্তান হারাইয়া কোন উম্মতি কলিজার টুকরা নাতি ইমাম হাসান হোসেন কারবালার ময়দানে জীবন দিবে, ওই জায়গায় আপনি উম্মতি উম্মতি এ আমার আব্বাজিরা রে, ও যুবক ভাইরা, আজকের এই যে নবীর প্রেমিক ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সংগঠনের লোকেরা কি প্রমাণ করতে চায়? প্রমাণ তাদের একটাই, যার নবী নাই তার ইমানের কোনো দাম নাই, যার নবী নাই তার রোজার দাম নাই, যার নবী নাই তার নামাজের দাম নাই। এই জন্য নামাজ পড়লে বুঝতে পারবেন 5 ওয়াক্ত নামাজে আমার আল্লাহ জান্নাতের দরজা খোলা রাখে। আল্লাহ ডাকে দেয়া কয়, হাবিব গো, আমি ঈসা থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর জন্য এইভাবে জান্নাতের দরজা আমি খোলা রাখি না। কেন জানেননি? কারণ আমি সব নবীর জন্য পাগল না, সব নবীরা আমি আল্লাহর জন্য পাগল। আর নবী গো, আমি স্বয়ং আল্লাহ, আপনি নবীর প্রেমে পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মনটাকে নরম করে দেন, আপনার রোজা কাজে লাগবে, রোজা কাজে লাগবে, আপনার কথা দিলাম। আল্লাহ বলছে সামুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং বিনা পর্দায় বান্দাকে আমার কুদরতি হাত দিয়ে দান করব। নামাজের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দিবে। যত ইবাদত আছে
প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আমার আল্লাহ কুদরতি ভাবে দিবে, কিন্তু রোজার প্রতিদান, রমজান মাসের রোজার প্রতিদান আমার আল্লাহ সরাসরি বান্দার সামনে ৭০,০০০ দূরের পর্দা সরায়া বান্দার সামনে এসে দিব। তাহলে আল্লাহ দেখার ইচ্ছা নাই? ইচ্ছা নাই? মনে রাখবেন, মাঝে মাঝে তো আমরা কোকিলের গান শুনে আমরা বলি, হাই রে কোকিলের সুর, এত সুন্দর সুর দিল কেডা? কথা বল নাকি? এটা নিয়ে আমরা মাঝে মাঝে বলি, কোকিলের কিসের সুর? কোকিলের সুরের কোনো দলিল নাই, আল্লাহ মানুষের সুরের দলিল দিয়ে দিয়েছে। রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন, হাসরের ময়দানে আমার নবী আপনাকে কোরআন তেলাওয়াত শোনাবে। শুধু নবী না, অবশেষে আল্লাহ বলবে, যেই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন যারা রমজানে রোজা রেখেছে, সিয়ামকে সাধনা করেছে, কবরের কথা চিন্তা করেছে, হাসরের ভয়াবহতার কথা চিন্তা করেছে, আমি আল্লাহকে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করেছে, আর আমার নবীকে যারা মহব্বত করেছে, তারা হাসরবাসীরা কোথায়? শোনো, যেই কোরআন তেলাওয়াতের জন্য জান্নাতের বাগানে ইমাম হাসান হুসাইনের মাহফিলে পাগলের মতো ছুটে গিয়েছিলে, বসে গিয়েছিলে কোরআনের কথা শোনার জন্য, সেই কোরআন আজ হাসরের ময়দানে স্বয়ং আমি আল্লাহ তেলাওয়াত করে শোনাবো। এক কথায় একটানা আল্লাহ যখন তেলাওয়াত করবে, 1 বছর নয়, 2 বছর নয়, একটানা ৭০,০০০ বছর চলে যাবে। বান্দা একটানা মালিকের দিকে তাকায় থাকবে, আল্লাহ কোরআন তেলাওয়াত বন্ধ করবে, ৭০,০০০ বছর চলে যাওয়ার পরে বান্দারা বলবে, ও মালিক থামলা কেন, এত সংক্ষিপ্ত আকারে তেলাওয়াত করলা কেন? আল্লাহ বলবে, বান্দা কি কাজ? 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একটানা আমি আল্লাহ ৭০,০০০ বছর তেলাওয়াত করেছি। ডান হাত তুলে করে আল্লাহু আকবার। ইসলামের সত্য বাণী নিয়ে আমাদের পথ চলা হাসান এসডি মিডিয়া। আমার নবীর উম্মতের ভিতরে শ্রেষ্ঠ মাস পবিত্র রমজানুল মুবারক, যে মাসের জন্য সালেহিন বান্দাদের অপেক্ষায় থাকে কখন আসবে সেই রমজান। যেই রমজান আমার আল্লাহ ঈসা নবীরে দেয় নাই, মুসা নবীরে দেয় নাই, জাকারিয়া নবীরে দেয় নাই, শীষ নবীরে দেয় নাই, 2,24,000 কোন নবী রাসূলকে আমার আল্লাহ দেয় নাই। ওই মাসে আমার আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। কার কারণে? যারা না বানাইলে আমার আল্লাহ কোনো কিছু বানাইতো না। ওই নবীর মহব্বত নিয়ে রে বাবারা, নবীর রওজা মুবারকে দুরূদ ও সালামের আওয়াজ দেন, আল্লাহুম্মা সাল্লি আলা আলিহি সাইয়্যিদিনা। লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই নবীর রওজা মুবারক, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, উম্মতের কান্ডারি, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্র সূর্যের নবী, লৌহের নবী, আরশের নবী, কুরসির নবী, সিদরাতুল মুনতাহার নবী, জান্নাতের নবী, হুরে গিলমানদের নবী, সকল ফেরেশতাগণদের নবী, সকল নবীগণদের নবী। এক কথাই যাকে আমার আল্লাহ দুনিয়াতে না পাঠাইলে কোনো কিছু তৈরি করতেন না, এই পৃথিবী সাজাইতেন না, যিনি আল্লাহ পাকের বন্ধু, যিনি হাবিবুল্লাহ। আল্লাহ বললেন, আমার নাম রাব্বুল আলামিন, বন্ধু নবীর নাম রাহমাতাল লিল আলামিন, আমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ।
হাবিবের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নাম গফুর রহিম, তার নাম রাখলাম রউফুর রহিম। যিনি ডানে তাকাইলে নবী দেখতে পায়, ডানে তাকাইলে নবীর নাম, বামে তাকাইলে নবীর নাম, পিছনে তাকাইলে নবীর রহমত, সামনে তাকাইলে নবীর রহমত। নামাজে নবীর নাম, আজানে নবীর নাম, কথা কোন না কে আজানে নবীর নাম, আকামতে নবীর নাম, নামাজের ভিতরে নবীর সালাম। প্রথম আসমানে নবীর নাম, দ্বিতীয় আসমানে নবীর নাম, 7 আসমান পর্যন্ত নবীর নাম। কোরআনের পাতায় পাতায় নবীর নাম, তাওরাত ইনজিল জবুরে কিতাবের পাতায় পাতায় নবীর নাম। এই জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় নবীর নাম। শুধু তাই নয়, বাবা আদম আলাইহিস সালাম বলেন, আমি তাকিয়ে দেখেছি জান্নাতের প্রত্যেকটা হুরে কিলমানদের এক চোখে আল্লাহ, আরেক চোখে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীর মহব্বত নিয়ে খাঁটি উম্মত হিসেবে নবীর দরবারে ঈমানের পরিচয় দিয়ে ডান হাতটা তুলে চিৎকার মেরে জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। নবী চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? কবরে চাই কি চাই না? মরণে চাই কি চাই না? হাসরে চাই কি চাই না? মিজানে চাই কি চাই না? ফুলসিরাতে চাই কি চাই না? যেখানে নবী নাই সেখানে আমরাও নাই। ঠিক না ঠিক? কষ্ট হইব? মাশাআল্লাহ, বোঝা গেছে রমজানের জন্য আমরা পরিপূর্ণ আপনারা প্রস্তুত আছেন, ঠিক কি না? আল্লাহ কবুল করুক, আমিন। আজকে প্রস্তুত আছেন বোঝা গেছে, আপনাদের আওয়াজে মনে হচ্ছে হুজুর শাবান মাস প্রস্তুতি নেওয়ার মাস, ময়লা দূর করে প্রস্তুত আছি। রমজান মাসে ইবাদত করব। আর কিছু মানুষ আছে রেডি আছে পর্দার ভিতরে খাওয়ার লাগিয়া, কথা কোন না কে? এরা দেখবেন যে সারা জীবনও পর্দা করে না, রমজান এলে এরা পর্দা বাইরে দেয়, কথা কোন না কে? এরা কি কি ভদ্র, বাপরে বাপ। এমনি বাপের নাকের দুগার, বাপের নাকের সামনে বসে বিড়িটা নেয়, রমজানে পর্দার আড়ালে যায় বিড়িটা নেয়, কথা কোন না কে? কেন? দুনিয়ার মানুষ যেন না দেখে। কোন মানুষ? আর যারা রোজা রাখে ওরা কয় আমরা দুনিয়ার কাউরে দেখানোর জন্য রোজা রাখি না, আমরা রোজা রাখি ওই মালিককে খুশি করার জন্য, যিনি রোজাকে ফরজ করে বলেছেন, যিনি আমাদেরকে রমজান মাস উপহার দিয়েছেন, ঠিক না ঠিক? সেই রমজানের জন্য আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাবার আমার, মা পর্দার আলের মা বোনের আমার, যে যেখানে আছেন নামাজের বিছানাটা নিয়ে বসে যান। কেন বসবেন জানেন? কারণ এই দুনিয়াটা থাকার জায়গা না। আসলে এখন আজকে কবর হাসরও মা বাবার খেজমত, দুইটা বিষয় পাশাপাশি রমজানের কিছু কথা বলার দরকার, ঠিক আছে? রমজানের কথাগুলো বলার দরকার, কারণ রমজান কিন্তু আমাদের কাছে সাধারণ বিষয় না। একটা জিনিস জানলে আপনারা অবাক হয়ে যাবেন, যে রমজানুল মুবারক আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে হে ঈমানদারেরা, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষদের প্রতি রোজা ফরজ ছিল। সব জিনিস খেয়াল করবেন, যে কি বলছি এটা গবেষণা করেন, চিন্তা করবেন। অন্য নবীদের প্রতি, অন্য নবীর উম্মতদের প্রতি রোজা ফরজ ছিল, কিন্তু আমাদেরকে যেইভাবে ফরজ করা হয়েছে এইভাবে না। কোন নবীর প্রতি আমার আল্লাহ 6 মাস রোজা ফরজ রাখছে। কয় মাস? আবার কোন নবীর প্রতি 3 মাস, আর আমাদের প্রতি কয় মাস? যেরকম কয় মাস? 1 মাস। খাবারের বেলাও দেখা যায় ভিন্ন।
আমাদের রোজাটা এমন এক উপহার হিসাবে আমাদেরকে দান করেছেন, যেমন ভাবে আল্লাহ অন্য কোন নবী রাসূলদের প্রতি আমার আল্লাহ এমন দয়া মায়া সৃষ্টি করেন নাই। যেমন দেখেন, রমজান মাস আসলে আমার আল্লাহ কবরবাসীদের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু মাফ করে দেয় না, 1 মাস তাদেরকে আমার আল্লাহ জান্নাতি নেমত দিয়ে রাখে। সুবহানাল্লাহ। রমজান মাস আসলে আমার আল্লাহ জাহান্নামের শিকল দিয়া জাহান্নামের তালা শক্ত করে লাগাই দেওয়া হয়। আর রমজান মাস আসলে আমার নবীর উম্মতের বেলায় জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আর আমার আল্লাহ বলে, নিজে বলে আল্লাহ, যে আমি আল্লাহ কুদরতি সুরে ডাকতে থাকি, হে আমার বান্দারা তোমরা আসো, কোন দিক দিয়ে জান্নাতে প্রবেশ করবা? নবীরে ডাক দিয়ে কয় আল্লাহ, আল্লাহ নবীরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতকে নিয়ে এত ভয় পাচ্ছেন কেন? কে বলেছে আপনার উম্মত দুজকে যাবে? আপনার উম্মত দুজকে যাওয়ার কোনো রাস্তা আমি আল্লাহ, দুজকে যাওয়ার কোনো রাস্তা আমি আল্লাহ রাখি নাই। জান্নাতে যাওয়ার হাজার হাজার রাস্তা আপনার উম্মতের জন্য আমি ডাইরেক্ট খোলা রেখেছি। হাজার হাজার রাস্তা। জাহান্নামে যাওয়ার জন্য আপনার উম্মতের জন্য কোনো রাস্তা আমি আল্লাহ খোলা রাখি নাই, বন্ধ রাখছি। সব রাস্তা বন্ধ রাখছি। আর শুধু জান্নাতে যাওয়ার জন্য আপনার উম্মতের আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত জানেন খবর? 5 ওয়াক্ত নামাজে আমার আল্লাহ 5 বার জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। কেন জানেন? শুধু নামাজ পড়লেন, নামাজ যে পড়লেন, নামাজ কোথায় পড়তেছেন, কোন জায়গায় পড়তেছেন খবর তো রাখলেন না। কবরের ভয় আসবো কোথায় থেকে? হাসরের ভয় আসবো কোথায় থেকে? হাসরের আলোচনা জানে না কি? এখানে আমার জিজ্ঞাসা করেন দেখেন তো হুজুর, আমি জানি না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কোন লোকটা জানে না বলেন তো? মরতে হবে এই কথাটা কে জানে না? একটা লোক বলেন হুজুর আমি জানি না মরতে হবে, যে মরণ নাই আমার, একটা লোক দাঁড়িয়ে বলেন, বলেন না দাঁড়াতে আমি মরবো না। ফেরাউন তো নিজের খোদা দাবি করছে, খোদা দাবি করছে। একদিন তার এক খুব কাছের লোক, তার এক বন্ধু ডাক দেয়, বন্ধুরে তোরে তো খোদা আমিও মানি, না মানলে তো কোনো উপায় নাই, না মানলে তো তুই তো গর্দান ফেলে দিবি, কিন্তু তোর একটা প্রশ্ন করি, সত্যি কইরা ক, তোর কি মরণ আছে? ফেরাউন ডানে তাকাইলো, বামে তাকাইলো, পিছনে তাকাইলো, চতুর্দিকে ঘুরে ঘুরে জানালায় চিপাই চাপাই চোখ দিয়া লুকোচুকি খিল্লা ইচ্ছা মতন ঘোরাঘুরি কইরা আইসা গাইমে কথা, বন্ধু বুকের মধ্যে হাত দা কইলাম, এই পৃথিবীতে যার প্রাণ আছে তার মরণ আছে। এখন বলেন এই কথাটা কেউ শুনে নাই, শুনছে কি? আল্লাহ শুনছেনি? আল্লাহ ডাক দেয়া কই এটাই দলিল করে দিব, এটাই প্রকাশ করে দেব। আল্লাহ ডাক দেয়া কো হাবিব দৈনিক 5 বার আপনার উম্মতের জন্য আমি জান্নাতের দরজা খোলা রাখি। জাহান্নামের দরজা তো আমি আল্লাহ বলি নাই যে 5 বার খোলা রাখছি। কেন খোলা রাখলেন আল্লাহ? কেন খোলা রাখলেন আল্লাহ? ও হাবিব, পাথরের আঘাত খাওয়ার পরে কোন উম্মতি সন্তান হারাইয়া কোন উম্মতি কলিজার টুকরা নাতি ইমাম হাসান হোসেন কারবালার ময়দানে জীবন দিবে, ওই জায়গায় আপনি উম্মতি উম্মতি এ আমার আব্বাজিরা রে, ও যুবক ভাইরা, আজকের এই যে নবীর প্রেমিক ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সংগঠনের লোকেরা কি প্রমাণ করতে চাই?
প্রমাণ তাদের একটাই, যার নবী নাই তার ইমানের কোনো দাম নাই, যার নবী নাই তার রোজার দাম নাই, যার নবী নাই তার নামাজের দাম নাই। এই জন্য নামাজ পড়লে বুঝতে পারবেন, 5 ওয়াক্ত নামাজে আমার আল্লাহ জান্নাতের দরজা খোলা রাখে। আল্লাহ ডাকে দেয়া কয়, হাবিব গো, আমি ঈসা থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর জন্য এইভাবে জান্নাতের দরজা আমি খোলা রাখি না। কেন জানেননি? কারণ আমি সব নবীর জন্য পাগল না, সব নবীরা আমি আল্লাহর জন্য পাগল। আর নবী গো, আমি স্বয়ং আল্লাহ, আপনি নবীর প্রেমে পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি নবীর জন্য পাগল। 5 ওয়াক্ত নামাজে জান্নাতের দরজা খুলে দেয়, মানুষদেরকে মরণের কথা স্মরণ করে দেয়। কেন স্মরণ করে দেয়? আর বুঝাইতে চায় মানুষরা এই দুনিয়ার থাকার জায়গা না, এই দুনিয়ার কেউ থাকতে পারবে না। যতই বাহাদুরি দেখান, কয়দিন টাকার বাহাদুরি দেখাইতে পারবেন, কয়দিন ক্ষমতার দাপট দেখাইতে পারবেন? ক্ষমতা কারো চিরকাল থাকে না। আরে আমার নিজের চোখে আমি দেখেছি। কেন আপনি কবরের কথা স্মরণ করেন না? কেন আমার এই মাহফিল কমিটিরা, ইমাম হাসান হুসাইনের এই কমিটিরা, প্রেমিকারা কেন বললো হুজুর কবরের কথা একটু বলে দিয়ে? কেন বলছে এই কথাটা? বাবারে, আরে ও আব্বারা জানেন না এই দুনিয়াটাতে কত নিষ্ঠুর রে বাবারা। যে ছেলে মেয়ের খাবার জোগাড় করতে দেয় কবরের কথা বলে গেলেন, যে সংসার করতে দেয় কবরের কথা বলে গেলেন। এই সন্তান তো আপনার কবরে যাবে না। আরে আমার মসজিদের সভাপতি, সহসভাপতি, আমার মসজিদের সহসভাপতি, তার বিল্ডিং দেখলে যেই কোনো মানুষ কয়টা মনে হয় কোন রাজার বাড়ি। এত বিশাল বাড়ি, এত বিশাল বাড়ি গো। ব্যাংকের মাঝে কোটি কোটি টাকা আছে, নিম্নে 1 কোটি, আর কমে না বেশি হবে। আমি শুনেছি মানুষের কাছ থেকে এত কোটি কোটি টাকা। গাড়িও আছে, ছেলে হয়েছে বাবা 3টা। জোরে কোন কয়টা? আর জোরে কোন না কয়টা? 3টা ছেলে। যে মানুষটা বাজারে গেলে, গতকালকে আমার একটা লোকে বলল হুজুর মসজিদের সভাপতির জন্য দোয়া করেন। আমার পাশে বৈশা সভাপতির জন্য দোয়ার কথা বলতে যায়, হুজুর লোকটা বড় কিপটা ছিল। কেমন কিপটা ছিল? বাজারে যায় সপ্তাহে নরম মাছটা যদি 5 টাকা কম পাইছে, ওই 5 টাকা কম দেয় ওই মাছটা কিনছে। সবার লাস্টে যায় বাজার করছে। কেন কেন? লাস্টের যে বাজার গুলো থাকে অনেকে কম দামে বিক্রি করে চলে যা। আমি কি বললাম? আমি বললাম তার কি টাকার অভাব আছে? না না, টাকার অভাব নাই, সে শুধু পাহাড় তৈরি করেছে ছেলে মেয়েদের জন্য। এই লোকটা যখন মারা গেল, এই লোকটা যখন মারা গেল, সংসারের জন্য তাই করলো। বড় সন্তানটা ডাকে দেয়া কয়, কবর খুঁদবো কে? মেজো ছেলেটা ডাকে দেয়া কয়, বাঁশ কাটবো কে রে? আর ছোট ছেলেটা ডাক দেয়া কয়, কাপড় আনতে কেউ গেছে? 3টা সন্তান 3টা কাজে ব্যস্ত, 3টা কাজে ব্যস্ত। আমি কই হায় রে, যেই মানুষটা এত কিছু করলো, ব্যাংকে কোটি কোটি টাকা গো, ওই সময় বাবা কিন্তু সব শুনতে পাইছে। কিরে কিরে পু, বাজারে যাইয়া প্রত্যেক একেবারে নিজের জন্য জামা কিনলে সবচাইতে কম দামা জামা কিনেছে আমি।
বাজারে যায় কম তোদের জন্য, তোদের সংসারটা গুছায় দেওয়ার জন্য সবচাইতে কম দামি মাছ আমি এনেছি। আর কিরে বরফু, তুই দি কবরে কথা কস রাব্বু, একটা রাত কি আমারে তোর কাছে রাখা যাবে না? একটা রাত কি তোর ঘরে রাখা যাবে না? জীবনটারে ব্যয় করে দিলাম, জীবনটারে ব্যয় করে দিলাম, এই জীবনটারে কায়া বানায় লাইলাম, একটা দিন কি তোর ঘরের মধ্যে আমার জায়গা দেওয়া যাবে না? এত বিশাল বাড়ি আমার জায়গা না করে ঘরের সামনে বাঙ্গা একটা খাটের মাঝে চকির মাঝে শোয়ায় রাখে। কথা কর না কে? ওই বাবাটা ওই সময় ডাকে দিয়ে কয়, কি রে পুত, কোনদিন তো আমি এমন বিছানা মাঝে ঘুমাই নাই, শোয়াই না, আজকে কেন শোয়াইলি? আল্লাহ ওই সময় মানুষের বুঝার ক্ষমতা দেয়, শোনার ক্ষমতা দেয়। বাহাদুরি যে করছেন, সে বাহাদুরি যে কোথায় শেষ আমার আল্লাহ এটা বুঝানোর জন্য ওই সময় তারা বুঝার ক্ষমতা দেয়। কি করতেছেন দুনিয়ায়? আজান হয়েছে, মসজিদে আসছেন না, গেছেন কোথায়? সন্তানের জন্য খাবার তৈরি করতে, খাবার রিজিক আনতে গেছেন। ইমাম সাহেব যদি বলছেন নামাজটা পড়েন, সময় পাই না হুজুর, ফরুম নেই। কথা কন না কে? সময় পাইছেন না। এই ভাই, এই কেউ লড়াচড় করবেন না, মনটাকে নরম করে দেন। আপনার রোজা কাজে লাগবে, রোজা কাজে লাগবে, আপনার কথা দিলাম। আল্লাহ বলছে সমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং বিনা পর্দায় বান্দাকে আমার কুদরতি হাত দিয়ে দান করব। নামাজের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দিবে। যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আমার আল্লাহ কুদরতি ভাবে দিবে, কিন্তু রোজার প্রতিদান, রমজান মাসের রোজার প্রতিদান আমার আল্লাহ সরাসরি বান্দার সামনে ৭০,০০০ দূরের পর্দা সরায়া বান্দার সামনে এসে দিব। তাহলে আল্লাহ দেখার ইচ্ছা নাই? ইচ্ছা নাই? মনে রাখবেন, মাঝে মাঝে তো আমরা কোকিলের গান শুনে আমরা বলি, হাই রে কোকিলের সুর, এত সুন্দর সুর দিল কেডা? কথা কন না কে? এটা নিয়ে আমরা মাঝে মাঝে বলি, কোকিলের কিসের সুর? কোকিলের সুরের কোনো দলিল নাই, আল্লাহ মানুষের সুরের দলিল দিয়ে দিয়েছে। রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন, হাসরের ময়দানে আমার নবী আপনাকে কোরআন তেলাওয়াত শোনাবে। শুধু নবী না, অবশেষে আল্লাহ বলবে, যেই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন যারা রমজানে রোজা রেখেছে, সিয়ামকে সাধনা করেছে, কবরের কথা চিন্তা করেছে, হাসরের ভয়াবহতার কথা চিন্তা করেছে, আমি আল্লাহকে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করেছে, আর আমার নবীকে যারা মহব্বত করেছে, তারা হাসরবাসীরা কোথায়? শোনো, যেই কোরআন তেলাওয়াতের জন্য জান্নাতের বাগানে ইমাম হাসান হুসাইনের মাহফিলে পাগলের মতো ছুটে গিয়েছিলে, বসে গিয়েছিলে কোরআনের কথা শোনার জন্য, সেই কোরআন আজ হাসরের ময়দানে স্বয়ং আমি আল্লাহ তেলাওয়াত করে শোনাবো। এক কথায় একটানা আল্লাহ যখন তেলাওয়াত করবে, ১ বছর নয়, ২ বছর নয়, একটানা ৭০,০০০ বছর চলে যাবে। বান্দা একটানা মালিকের দিকে তাকায় থাকবে, আল্লাহ কোরআন তেলাওয়াত বন্ধ করবে, ৭০,০০০ বছর চলে যাওয়ার পরে বান্দারা বলবে, ও মালিক থামলা কেন, এত সংক্ষিপ্ত আকারে তেলাওয়াত করলা কেন? আল্লাহ বলবে, বান্দা কি কাজ? ১ বছর নয়, ২ বছর নয়, ৩ বছর নয়, একটানা আমি আল্লাহ ৭০,০০০ বছর তেলাওয়াত করেছি। ডান হাত তুলে করে আল্লাহু আকবার।
মনে রাখেন, রোজা শুধু রাখলে হবে না, রোজার হক কিন্তু কোরআন, ঠিক কিনা? অনেকে কোরআন পড়তে জানি না আমরা। রমজানে কোরআনটারে মহব্বত করে এইভাবে চুমা খাইতে পারবেন নি? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখেন তো। আল্লাহ কবুল করুক, আমিন। রমজানে চুমা খাবেন কোরআন শরীফ। কোরআন শরীফে চুমা খাইলে কি হবে জানেন? এই কোরআন সেদিন সাক্ষী দিবে, আল্লাহ পড়তে পারে নাই কিন্তু দেখছি আমার তাজিম করছে। কিভাবে তাজিম করছে? বুকটার মধ্যে নিয়ে চোখটা বন্ধ করে চুমা খাইছে। আজকে আমাদের ঘরে কোরআন সবচাইতে লাঞ্ছিত, কথা কন নাকি? মা বোনেরা এখন আগের মতো কোরআন ধরে না। যাও, আমাদের মা বোনেরা কোরআন ধরতো, কুড়িটা বাজান ফেটে যায়। যে কোরআন দিয়ে আমাদের জীবন যাপন করার কথা, যে কোরআন আমাদের নিয়ামত বরকত, যে কোরআন আমাদেরকে ইমানের পথ দেখায় দেয়, সেই কোরআন আজকে মূল্যহীন হয়ে গেছে, লাঞ্ছিত হয়ে গেছে আমাদের কাছে। মোবাইল আমাদের কাছে দামি হয়ে গেছে, নাকি মিথ্যা বলছেন? আপনিও কোরআন ধরেন না, মা বোনের হাতে টাচ মোবাইল ঢুকাই দিচ্ছেন, টাচ মোবাইল হাতে দিয়ে দিচ্ছেন। রোজার একটা সারাক্ষণ ফেসবুক নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত। আর এই মার গর্ভে থেকে টিকটক সন্তান আছে। এটা দুনিয়াতে আইসেই দেখবেন মোবাইল চাপানি ছাড়া কাম নাই, কথা কন না কে? এটা দুনিয়াতে আইসাই দেখবেন কি করে? মোবাইল টিপে, মোবাইল চা। খাবার দে, কো মোবাইল দাও, খাইতাম না। কো ঘুমা, কো মোবাইল দাও, পরে ঘুমামু। মা করে আপনার বাইলা মাছের মতো পরে ঘুমা, আর এই পিচ্ছিটা অর্ধেক রাত পর্যন্ত এই মোবাইল টিপে, কথা কন না কে? এই সন্তান মা বাবার হক আদায় করবে কেমনে? আমার বুঝে আসে না। কেমনে করবে এই সন্তান? নবীর মনোযোগ। ও আমার আম্মারে, করিমপুরের আম্মারা, আল্লাহর কসম খায় বলি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলি নাই। আমাদের ঘর থেকে শান্তি চলে গেছে, ঘরের ভিতর থেকে সকলের শান্তি চলে গেছে, অশান্তি এসে বসবাস করেছে। এই জন্য অনুরোধ, পবিত্র কোরআন রমজানুল মুবারকে তেলাওয়াত যদি না পারেন, সূরা ফাতিহা বের করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সূরাটা বের করে আঙ্গুল ধরে 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 পড়বেন। দৈনিক 100 বার পড়বেন। সূরা কুল আল্লাহ সূরা 100 বার পড়বেন। কুল আল্লাহ সূরা করে সবাই বুঝে আর কি, যে সূরার নাম হচ্ছে কোরআনের ভাষায় সূরা ইখলাস। কি সূরা ইখলাস? সূরাটা পড়বেন। এই আমার বাবারা, আপুজিরা রে, আপনাদের কাছে অনুরোধ, কেউ কষ্ট নেবেন না। যারা কোরআন পড়তে জানেন না, যারা কোরআন খতম দিতে পারবেন না, প্রতিদিন সূরা ফাতিহা 100 বার, সূরা ইখলাস নেন 100 বার। এইভাবে প্রতিদিন রমজানুল মুবারকের কোরআনের মহব্বত নেওয়ার জন্য, যেই কোরআন হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবে, রাব্বি কারীম, এই বান্দাটা কোরআন পড়তে পারে নাই, কিন্তু আমি দেখেছি প্রতিদিন কোরআনের দুইটা শ্রেষ্ঠ সূরা, একটা হচ্ছে সূরা ফাতিহা, আরেকটা হচ্ছে সূরা ইখলাস। এই দুইটা সূরা প্রতিদিন রমজানুল মুবারকে বেশি বেশি তেলাওয়াত করেছে। ও রব্বুল আলামিন, আজ হাসরের ময়দানে তোমার দরবার থেকে বান্দার জন্য উপহার চাই। সুবহানাল্লাহ বলবে, জোরে করে কথাটা বইলা লই। আপনি দেখেন সূরা ফাতিহা কি বলে। ওই সময় আল্লাহ বলবে, সূরা ইখলাস তেলাওয়াত করেছে। হাসরের ময়দানে আমার আল্লাহ এক ব্যক্তিদেরকে সালাম দিবে। কারে জানেননি? কারে জানেননি? হাসরের ময়দানে এই দুনিয়ার জমিনে যেই ব্যক্তি সূরা ইখলাসের সাথে সম্পর্ক রাখছে, যেই ব্যক্তি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করেছে, হাসরের ময়দানে আমার আল্লাহ ওই ব্যক্তিরে হাসরের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ সালাম দিব। দেখছেননি? দেখছেননি? আমার আল্লাহ যদি সালাম দেয়, কত দেখি কাজটা কেমন হইব। আপনার এলাকায় কোন এমপি অথবা মন্ত্রী যদি কয়, আপনার নাম কি? আব্দুল খালেদ, নাম আছে এখানে? ও সভাপতি আব্দুল খালেক
আব্দুল খালেক সাহেবরে এই এলাকার এমপি বুঝি সালাম দেয়। একজনে বলে দিচ্ছে আব্দুল খালেক সাহেবরে আমার সালাম। এই এলাকার মানুষ যদি জানে আব্দুল খালেক সাহেবরে সালাম দিছে, সবাই কইল সর্বনাশ রে, খালেক সাহেব আমরাই চিনলাম না। এমপি সাহেব ঠিকই ছিল, এমপি সাহেব সালাম দিল, মন্ত্রী সালাম দিল। দুনিয়ার এমপি মন্ত্রী নয়, দুনিয়ার কোন বাদশা নয়, যিনি কুল কায়নাতের মালিক, যিনি হাসরের ময়দানে আব্দুল খালেক সাহেবকে সালাম দিলে হাসরের ময়দানে কোটি 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 হাজার নবী রাসূলদের উম্মতদের ভিতরে যখন সালামটা দিবে, কোন তো দেখে আব্দুল খালেক সাহেবের কেমন শান্তি লাগবে। কথা কন না কে? তাহলে কি সূরা ইখলাসের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো দরকার আছে না নাই? ওয়াবির মনোযোগ। এই জন্যই বাবাদের আমার রমজানুল মুবারকে কোরআন তেলাওয়াত যারা না পারেন, খতম দ্বারা না দিতে পারেন, তারা সূরা ফাতিহা ইখলাস তেলাওয়াত করবেন আর বেশি বেশি তওবার মাধ্যমে আমার আল্লাহকে স্মরণ করবেন, নিজের গুনাহ খাতার কথাগুলো স্মরণ করবেন। ওই সময় যেই সময় আপনি মারা যাবেন, কবরে চলে যাবেন, এক সন্তান কবর নিয়ে ব্যস্ত, আরেক সন্তান কাফনে কাপড় নিয়ে ব্যস্ত, আরেকজনে বাঁশ কাটা নিয়ে ব্যস্ত, তিনটা সন্তান তিনটা নিয়ে ব্যস্ত। কেউ ওই কবরে যাবে না। ওই লোকটারে যখন সবাই মিলে কাঁধে তুলে গো আস্তে আস্তে ধীরে 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 তারা নিয়ে যাচ্ছে কবরের দিকে। ওই বাবাটা তখন ডাক দেয়া কয়, কি রে আব্বু, তুই না ঘুমাইলে? ঘুমাইছে না। তুই বাড়িতে না আসলে? গেটের পাশে দাঁড়ায় রয়েছি, রাতের বেলা অন্ধকার হয়ে গেছে, দেরি হয়েছে বাড়িতে আসতে, পথের দিকে তাকিয়ে রয়েছি আব্দুল খালেক কখন বাড়িতে ফিরবে। আর একটু দেরি হলে তৈরি বাজারে গেছি, পাগলের মতো তালাশ করেছি রে পুত, আজ তুই বুঝি আমার খাটে করে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছি। হঠাৎ করে লাশটা নামাইছে কবরের দিকে, লাশটা কবরে তিনটা ব্যক্তি নামছে। কবরের ভিতরে কয়টা? জোরে এখন না কয়টা? আমার তো ধরেন না চারটা লোক নামলো, 4 জন লোক কবরে নামলো। হঠাৎ করে একজন উঠে গেলে একজন কয়, ওই সময় মুর্দা ব্যক্তিরা ডাকে দিয়ে কয়, বুঝতে পেরেছি এরা 3 জনই আমার আপন। কিছুক্ষণ পরে দেখে আরেকজন উঠে গেল, এইবার কবর ব্যক্তিটাকে দিয়ে কই, বুঝতে পেরেছি এরা 2 জন মনে আমার সাথে থাকবে। তৃতীয় নম্বর ব্যক্তিটাও যখন উঠে গেল রে, ওই মুর্দা ব্যক্তিরা ডাকে দিয়ে কয়, আমি বুঝতে পেরেছি এরা কেউ আমার আপন না, তুমি মনে হয় আমার আপন, তুমি থাকবে। আস্তে আস্তে বাঁশগুলো চাপা দেয়। হঠাৎ করে উপর থেকে একজন ডাকে দিয়ে কয়, তুমি এইবার আস্তে আস্তে উঠে যাও। ওই কবর ব্যক্তিটা আপনার হাতে পায়ের মাঝে জড়ায় ধরে, কিন্তু সে তো শরীয়ত দিয়ে ধরতে পারে না, যেই কারণে তারে কবরের মাঝে রাখতে পারে না। তারে জড়ায় ধরছে, কোনোভাবে রাখতে পারে না। এই ব্যক্তিরা ডাকে দিয়ে কয়, বাইরে এ ভাই তুমি যাইও না, আমারে কবরে একা রাইখা তুমি যাইও না, আমারে কবরে রাইখা তুমি যাইও না রে, আমার কবর রাইখা তুমি যাইও না। তাকায়া দেখে রে কেউ নাই, কেউ নাই। আস্তে আস্তে সবাই উপরের দিকে চলে আসছে। বিশাল বাড়ি, বিশাল ঘর, বিশাল টাকা পয়সা ব্যাংকে যে জমা ছিল, কিছুই কবরে নাই, কিছুই কবরে, সব দুনিয়ায় পড়ে রইল। কেউ কবরে গেল না।
যখন আপনি চতুর্দিকে মাটি দিয়া আস্তে আস্তে চাপা দিয়া যাচ্ছেন, জোরে কথাটা এই কথাটা বলার পরে যারা আমার নবীর মহব্বত অন্তরে থাকবে তারা এটা হাতটা তুলে ইয়া রাসূলুল্লাহ বলবেন। এখন আমি কথাটা বলার পর রেডি আছেন তো সবাই? ওই সময় কেউ নাই কবরে, ওই লোকটা ডাকে দিয়া কয়, হায় রে দুনিয়া, কোন দুনিয়ার জন্য এত কিছু করলাম? আজকের এই দুনিয়ার মানুষগুলি এই অন্ধকার কবরে আমার একা একা রাখিয়া চলে গেল। আমার কবরে বুঝে কেউ নাই। ওই সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা যখন সবাই চলে গেল, হঠাৎ করে তাকায় দেখে রে এমন একজন ব্যক্তি ওই কবরে হাজির হয়ে গেছে রে। যেই কবরে এমন একজন ব্যক্তি এসেছে যেখানে আমার বিপদের সময় কেউ নাই। ওই যে দুনিয়ার জমিনে ইমাম হাসান হুসাইন আজকের এই যুব সংগঠনের মাহফিলে বসে বসে চোখের পানি ফেলে কেঁদেছেন। ওই কবরে কেউ নাই। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আয়েশা ওই কবরে হাজির হয়ে গেছে। চিৎকার মেরে ডান হাত তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওরে নবরঙ্গ রুদরিয়া পাগল করিয়া ও গো নবী রইলা কোথায়? ওরে নবরঙ্গ রুদরিয়া পাগল করিয়া ও গো নবী রইলা কোথায়? ওরে জ্বালাইতে কতক্ষণ, মিহিবাইতে কতক্ষণ, জানি নবীর দয়ার অভাব নাই। আরে জানি মুর্শিদের দয়ার অভাব নাই। ও মোর জালার জালা কি দিয়া হানি ভাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া হানি ভাই। ওরে কি দিয়া বাইরে জালা। আল্লাহু আকবার। ওরে কি দিয়া বাইরে জালা, ও মোর জালার জালা কি দিয়া হানি ভাই, মুর্শিদ প্রেম জালা অঙ্গ চলে জালা কি দিয়া হানি ভাই। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে চিৎকার মেরে ডান হাত তুলে মহব্বতে কন্যা আল্লাহু আকবার। এই আমার বাবাজিরা, ওই কবর বড় ভয়ঙ্কর। রমজানুল মুবারকের আগের মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাসটা কিন্তু বড় দামি মাস। এই মাসটা হলো আমার নবীর মাস। আর সামনে যে মাসটা আসতেছে ওই মাসটা হইল নবীর উম্মতের মাস। ঠিক কি না? ওই কবরের কথা চিন্তা করবেন। যেই কবরে কেউ যাবে না, সেই কবরে নবী যাবে। সেই নবীর মহব্বতের দরকার আছে না নাই? নবীর মহব্বতে নামাজ পড়ার দরকার আছে। নবী ছাড়া কি নামাজ হইব? কথা কন না কেন? নবী ছাড়া নামাজ হইব? এই জন্য আশিকেরা বলেছে যেই নামাজে নবী আছে ওই নামাজে কবরে শান্তি আছে। ঠিক কি না? যেই নামাজে নবী নাই ওই নামাজে কবরে শান্তি নাই, ওই নামাজে কবরে আযাব। এই জন্য শান একটা মনে হয়ে গেছে কইলাইতাম নি, একটা টান দিতাম নি। আবার নি আপনারা সকালে সমালোচনা করেন, দিতাম নি। আল্লাহু আকবার কোন, মহব্বতে কোন না ইয়া রাসূলুল্লাহ। ওরে নামাজ রোজা যাকাত নবীর প্রদান। ঠিক কি না? ওরে নামাজ রোজা যাকাত নবীর প্রদান। শুধু টুপি দাড়ি জুব্বা দিয়া হয় না রে ঈমান।
আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ আরে এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ আরে এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ নিঃসন্দেহে মনে করতে হবে ওয়াহাবি মার্কা মুনাফিক শয়তান আরে হাত তুলে কঠিন যাবে তোর নবী নাই ওর কিছু নাই নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই আর যার নবী আছে আল্লাহর কুল কায়নাত তার হাতের পকেটে আছে হাত তুলে কঠিন যাবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত শাহজালালের তলোয়ার শাহজালালের তলোয়ার জেগে উড়াল একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ঠিক না ঠিক নবী যার আছে সব আছে ঠিক কি না নবী যার নাই ও নাম্বার 1 মুনাফিক ইয়াজিদ কথা কোন ঠিক না ঠিক নবী যার আছে তার নামাজের দাম আছে ওই নবী যার আছে তার ঈমান তারা ঈমানদার যার প্রতি যার অন্তরে নবীর মহব্বত আছে তার ঈমান ঠিক আছে নবী যেটা নাই নবীর কথা শুনলে যেটা উল্টা যাইবো যেটা লইরা যাইবো যেটা সইরা যাইবো নবীর কথা শুনলে যেটা গায়ে জ্বলবো এটাই মুনাফিক বয়স করো সমস্যা আছে দালালি করতে আইছি নবীর দালালি করছি করছি আল্লাহ কই বন্ধু আমার বন্ধু খুশি আমি খুশি বন্ধু রাজি আমি রাজি বন্ধু বেচার আমি বেচার ঠিক কি না বন্ধু আছে যেই দিকে আমি আল্লাহ আছি সেই দিকে আল্লাহরে মানবা তুমি ইমানদার না বেঈমান দলিল আমার আগে দলিলটা মনে হয় দিছে আমি আবারো দলিল দেই কোরআনের দলিল ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওরা আল্লাহরে মানছে আখিরাতকে মানছে আল্লাহ কই এরা ঈমানদার না ওমা হুম বিমুমিনিন কেন কো নবী নাই তার কি নাই আমি আল্লাহরে মানছে তার ঈমানদার না সে বেঈমান আর যারা কোন ঈমানদার না বেঈমান অতএব তার কি ঈমান আছে ঈমান আছে যার নবী নাই সে নাম্বার 1 মুনাফিক ঠিক না ঠিক আরে এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ কথা কোন নিঃসন্দেহে মনে করতে হবে ওহাবি মার্কা মুনাফিক শয়তান আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ একটা জবান বন্ধ রাখবেন না ডান হাত তুলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার ওই কবরে নবী আসবেনি যখন আসবেনি যে কবরে নবী আসবে তা নবীর তো দরকার কথা কোন না কে যে কবরে নবী এসে হাজির হয়েছে মন কারনা কি রাশিয়া সওয়াল করবে বসাইয়া দিন কো দেখা পর্দায় উঠাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মওতের নিদান কালে থাকিয়ার নবী গো আমার শিহরে দেখিব আপনাকে নয়ন ভরিয়া দেখিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ নবী আসবে কবরে এ ভাই কি এই আল্লাহু আকবার আল্লাহু আকবার যার নবী আছে তার সব আছে
যার নবী আছে তার কোরআন আছে, যার নবী আছে তার আল্লাহ আছে। আর যার নবী নাই, হিন্দু খ্রিস্টানরাও কিন্তু তাদের স্রষ্টা মানে একজন। ওই দিন আমি এক হিন্দু আমারে বলল, হুজুর ও হুজুর আপনাদের স্রষ্টা একজন, আমাদেরও স্রষ্টা একজন। আমি কই তাহলে এতগুলো হাতের কাছে যে আপনারা চান কে? পরে আমারে কি উত্তর দিছে জানেন? আমারে কইতেছে আপনারা মোস পাথরে ধরে যায় সেটা দেন কে? আমারে বলতেছে আপনারা মসজিদ বানাইছে, উনি তো আপনারা কি খুদারা দেখেন আপনারা? আমি কই না, খুদারা তো দেখি না। তাহলে আপনাদের সেজদা দিলেন পাথরে, এই টাইস করে এটার মধ্যে সেজদা দিলেন। আমাদেরও স্রষ্টা একজন কিন্তু উসিল নাই না, এইভাবে কইল। এই জন্য তারা ইমানদার না। কেন জানেন? তারা নবী নাই। কি নাই? কি নাই? আমরা নবী আছে, ঠিক কি না? আমরা নবী আছে, এই জন্য কাতার হইবা ৭৩টা ৭২টা দুজকি জান্নাতে একটা, ঠিক কি না? সেটা হবে আমার নবীর কাতার। আমরা সংক্ষিপ্ত আকারে বলি সুন্নি জামাত, আসল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট হইতেছে না তো আপনাদের? না অমির মনোযোগ। এই আমার বাবারা, কবর বড় ভয়ঙ্কর, যদি কবরে নবী না থাকে বড় ভয়ঙ্কর। ওই কবরের পুঁজি লইয়া কবরে যান, ওই কবরের সামানা নিয়ে কবরে যান। বিশাল লম্বা সফরে যাচ্ছেন, দুনিয়ার জমিন থেকে খাবার নিয়ে যান। কথা কোনা ঠিক না ঠিক? খেতেরা জমিনে আউরে গেছে, জমিনে গেছেন কাজ করতে, খাবার নিয়ে যাচ্ছেন। কাছাকাছি থাকলে ২-৩ ঘন্টা পরে আপনার জন্য খাবার পাঠায়। আর যেই কবরে অনন্তকাল থাকবেন, ওই কবরের জন্য কি খাবার তৈরি করলেন? ১ নাম্বার নবীর মহব্বত, ২ নাম্বার হচ্ছে আমল। কথা কোনা ঠিক না ঠিক? নবীর মহব্বত আর আমল। ১ নাম্বার নবীর মহব্বত। আমল করার আগে আরেকটা কথা আছে। আজকের এই মাহফিলে, আজকের এই জান্নাতের বাগানে আমার আরেকটা বিষয় দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে মা বাবার খেদমত। এখন বলেন, আমল করতে করতে যদি কপালে দাগ ফালায়, মসজিদটা যদি ক্ষয় করে ফেলি, যদি মাতা পিতার খেদমত না থাকে রে, এইবার জবানটা খুলে বলবেন, মা বাবার কলিজার মধ্যে আঘাত দিয়া ওই কবরে যায় শান্তি পাওয়া যাইব নি? আরো জোরে এখন পাওয়া যাইব নি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ইমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বেঈমানকে বলে নাই, কাফেরদেরকে বলে নাই, মুনাফিকদেরকে বলে নাই, হিন্দুদেরকে বলে নাই। আল্লাহ বলেছে ইমানদারদেরকে। নাকি সুদখোরদেরকে বলছে? এলাকায় সুদখোর আসেনি? না নাই, না নাই, আছে? একটা সুদখোর হাত তুলে দেখান তো, হুজুর আমি সুদখোর। নাইও নাই দি, আপনার কইলেন আছে নাই দি, নাই। এখন যে উঠে যাবো ওইটাই আজকে সুদখোর ধর্ম। আজকে কুয়াশা কথা কন না কে? যেইটা উঠতে যাইবো আজকে এইটাই মনে করবো সুদখোরে সালাম দেওয়া হারাম, ঠিক না ঠিক? সুদখোর মসজিদের সভাপতি হইতো না, সুদখোর মাহফিলের সভাপতি হইতো না, সুদখোর সমাজের কোন সভাপতি হইতে পারবো না। ওই সুদখোরের জন্য জাহান্নামের দরজা খোলা, জান্নাতের দরজা হারাম, ঠিক না ঠিক? এই জন্য বাবা আমি সুদখোরদেরকে সালাম দেই না, কারণ হইলো একটাই, সুদখোরদের সালাম দিলে সালাম কবুল হবে না, ঠিক না ঠিক? যাইয়া দেখবেন কিছু সুদখোর আছে সমাজের ভিতরে, যখন মাহফিল সাজাইছে ওদের গায়ের মাঝে জ্বলে, কেড়ে দেখগুলা সাজা সময় নষ্ট করে। কথা কন না ঠিক না ঠিক? বাবার আমার অনুরোধ করে দিয়া যায়, কেন আমি এই কথাগুলো বললাম? সুদ খায়, যারা সুদ খায় তারা, আমার নবী বলেছেন সুদখোররা তারা কুফরি করে। কারণ আল্লাহ পাকের বিধান হচ্ছে সুদ হারাম, জান্নাও তারা হারাম খায়। কেন জানেন? এই জন্য আমার আল্লাহ পাক তাদেরকে কুফরি ফতোয়া দিয়েছে। কি ফতোয়া? এখন কি ফতোয়া? এরপরে হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যারা সুদ খায়,
জোরে নাউজুবিল্লাহ করবেন। যারা সুদ খায়, 1 টাকা যে ব্যক্তি ইচ্ছা করে সুদ খাইলো, সে যেন তার আপন মায়ের সাথে জিনা করলো। আর জোরে কোন নাউজুবিল্লাহ। বাবার আমার, আমি আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে যাই, সুদ খায়েন না। হাসরের ময়দানে সুদখোরদেরকে আমার আল্লাহ এমন ভাবে ধরবেন, সুদ খাবেন না বাবা, সুদের সাথে সম্পর্ক রাখবেন না, প্রয়োজনে 3 দিনে একবার খাবার খাবেন, হারাম খাবেন না। বাবার আমার অনুরোধ করে দিয়ে যে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলছি না। আমি নামাজিকে নামাজি বললে খুশি হয়, রোজাদারদেরকে রোজাদার বললে খুশি হয়, দাড়িওয়ালা বললে দাড়িওয়ালা খুশি হয়, টুপিওয়ালা টুপিওয়ালা ডাক দিলে টুপিওয়ালা খুশি হয়, পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি কোলা কয়ে ডাক দেয়, হুজুরে হুজুর কয়ে ডাক দিলে খুশি হয়, কাঁচা মাছ এই মাছওয়ালারে মাছওয়ালা কয়ে ডাক দিলে খুশি হয়, জুতাওয়ালারে জুতাওয়ালা কয়ে ডাক দিলে খুশি হয়, ব্যবসায়ীওয়ালারে ব্যবসায়ী কয়ে ডাক দিয়ে খুশি হয়, ক্যামেরাওয়ালারে ক্যামেরা কয়ে ডাক দিয়ে খুশি হয়। কিন্তু আপনি করেন সুদের ব্যবসা, আপনি সুদখোর কয়ে ডাক দিলে আপনি কেন বেজার হন? হাত তুলে কর, ঠিক না বেঠো? আমার বুঝে আসে না। আপনি নিজেও জানেন এটা হারাম, তাহলে এটা খাবেন কেন? বাবার আমার, বাবা আমার, আপনাদের পায়ের মাথায় হাত রেখে বলে যে আপনি নবীর উম্মত, আমিও নবীর উম্মত, আপনিও মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান, আপনারও বাবা ছিল, আমারও বাবা ছিল। এই আমার বাবাজিরা রে, আপনারও মরণ আছে, আমারও মরণ আছে। আপনিও হাসরের ময়দান উঠবেন, আমিও হাসরের ময়দান উঠবো। এখন জবানটা খুলে বলেন, সুদ কি হারাম না হালাল? আসতে কইলেন কে? সবাই হাত তুলে এখন হালাল না হারাম? সুদের সাথে সম্পর্ক রাখবো, ঘুষের সাথে সম্পর্ক রাখবো, মা বাবার খেদমত করবো, ওই যে না বলে করতে বলে, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার বাবারা রোজা রাখলেন, নামাজ আদায় করলেন, হজ করলেন, যাকাত দিলেন, সবকিছু করলেন, ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেলেন, কিন্তু মা বাবার খেদমত নাই। এইবার আওয়াজ করে বলবেন, এই আমার বাবাজিরা, আপনারা জানেন না আমার আল্লাহ মা বাবার কদমের নিচে আপনার জন্য জান্নাতের টিকিট রেখেছে। আরে হজ করার জন্য মদিনায় যান, হজ করার জন্য মক্কায় যান, কিন্তু আপনার ঘরে হজ উমরা দুইটাই আছে, ঠিক না বেটা? জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা। হ্যাঁ, জবান খোলে, হে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার। আরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো, জান্নাতের চাবি আমার। আরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার। একটু মহব্বতে দূরে সরবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই জন্যই বাবাজিরা আমার, আওয়াজ করে জবানটা খুলে বলেন, যেই মা ঘরে আছে, যেই বাবা ঘরে আছে, এই মা বাবা জান্নাত নাকি জাহান্নাম? আর জোরে কোন? মা বাবা জান্নাত। সুবহানাল্লাহ। মা যদি কাফের হয়, আপনার জন্য মার খেদমত করা ফরজ, নামাজ রোজা যেমন ফরজ, কালিমা পড়া যেমন ফরজ। বাবা যদি কাফের হয়, বাবার দিকে চোখ রাঙায় কথা বলা যাবে না, বাবার সাথে উচ্চ সুরে কথা বলা যাবে না, মার সাথে উচ্চ গলায় কথা বলা যাবে না। আমার বাবাজিরা রে, আল্লামা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, উনি এত বড় একজন আল্লাহর ওলি হইয়া বলেছে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি ওলি হতে চাও, বন্ধু হতে চাও, দুনিয়ার ধনী হতে চাও, মা বাবার কদমের ফকির হয়ে যাও, মা বাবার কদমের ফকির হয়ে যাও।
আমার আল্লাহ তোমারে কি করব জানেনি, কি করবে? ওই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাকে দেয়া কই, দুনিয়ার মানুষেরা রে, মা বাবার তো তুমি যদি মা বাবার কদমের ফকির হয়ে যাও, আমার আল্লাহ দুনিয়ার জমিনে তোমারে আল্লাহর শান্তির বাদশা বানাইয়া দিব। কি সুন্দর কথা! মা বাবার কদমের ফকির হয়ে যাও, আল্লাহ তোমারে বাদশা বানাইয়া দিব, বাদশা বানাইয়া দিব। আর মারে কষ্ট দিয়ে আমরা, মারে কষ্ট দিয়ে আমরা টাকার পিছনে দৌড়াই, টাকার পিছনে দৌড়াই। শেখ ফরিদ ডাক দিয়া কয়, মার প্রথম নজরটা যখন আমার কলবের মাঝে পড়েছে, আর আল্লাহকে আল্লাহ বলে আমার মা একটা ডাক দিয়েছে, আমি তাকায় দেখি আর সে মুআল্লা থেকে একটা নূর আইসা আমার ডাইরেক্ট কলবের মাঝে বসে গেছে। মার খেজমতে, মার খেজমতে। নবী কয়, আমার উম্মত দুজকে যাবে তো যাবে কি করে? জায়গায় জায়গায় জান্নাতের নিয়ামত, গড়ের মাঝে, গড়ের মাঝে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। নবী কয়, মা বাবার কদমে চুমা খাইবা, আমার মা যদি, তোমার মা যদি খুশি হয়ে যায়, আর যদি বলে মালিক আমার সন্তানকে আমি কি দিয়া খুশি করব, এই কি দিয়া খুশি করবো মালিক, আমার কাছে কিছু নাই, বিনিময় তোমার কাছে একটাই চাই, আমার সন্তানের সকল আশাগুলো তুমি পূরণ করে দাও। মার খেদমত করতে দেয় ওয়াসআল কারনি। নবীর যুগে ছিল, কিন্তু নবীর সরাসরি নবীকে দেখে নাই। সাহাবায়ে কেরাম নবীর সামনে বসে, এই নবীর সামনে বসে সাহাবায়ে কেরাম যেই পরিমাণ নবীকে চিনেছে, মার দোয়ায় ওয়াসআল কারনি সাহাবায়ে কেরামের চাইতে বেশি হাকিকতে আমার নবীকে চিনেছে। উমর গেছে, মাওলা আলী গেছে, ডাকি দেয়া কই, আপনি কেমনে নবীর জুব্বাটা নিয়ে গেছে? হ্যাঁ, জুব্বাটা নিয়ে বলছে, আমার নবী এই জুব্বা মোবারকটা আপনার উপহার দিছে, এই জুব্বা মোবারকটা উপহার দিছে। এবার উমর জিজ্ঞাসা করে, একটা কথা বলতো, এই জুব্বাটা আপনি কেমনে পাইলেন, একটু আমার কই দেন। আমরা নবীর, নবীর আমি নবীর গর্দান ফলাইতে যাই, বাপ ছাড়ছি, মা ছাড়ছি, সব ফলাই নবীর কদমের দিছে, আমার জীবনটা কুরবান দিয়ে দিছি। আবু বকর ইসলামের সবচাইতে বেশি অবদান ইসলামের, আবু বকর জুব্বাটা পাইল না। আলী কয়, আমি নবীদের একমাত্র কলিজার টুকরা মেয়ে, জগতের মা ফাতেমা, মা ফাতেমার একমাত্র স্বামী আমি, জুব্বাটা পাওয়ার কথা আমার, আমিও পাইলাম না, আপনি পাইলেন কি করে? তখন মুখটা তো আসলে এইভাবে ঢাকা, এইভাবে ঢাকা ছিল, এইভাবে ঢাকা ছিল, ডাক দেয়া কয়, এইভাবে ঢাকা মুখটা। কই, শুধু একটা প্রশ্ন করব, আপনারা দুইজন কি আমার নবীরে দেখছেন? চিন্তা করে না, আবু বকর উমর যারা নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছে, যারা নবীর পিছনে নামাজ আদায় করছে, দুইজন নবীর পিছনে 24টা ঘন্টা নবীর খাদেম ছিল। হ্যাঁ, নবীর পাশে শুইছে দুইজন, এই নবীর সাথে ইফতারি করেছে, নবীর সাথে দাওয়াত খেয়েছে। ওই সাহাবায়ে কেরাম আমার 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 নবীকে সরাসরি দেখেছে, নবীর বয়ান শুনেছে। আর ওই দুই সাহাবীরে ওয়াসআল কারনি প্রশ্ন করে, কয়, আপনারা কি সত্যি সত্যি আমার নবীরে দেখছেন? ওমর চোখের পানি বলে, কই এ পাগল রে, এটা কেমন কথা বললা? যারে দেখা দেখা ঈমান আনলাম, যার চেহারার মাঝে এমন এক নূর লুকায়া রয়েছে, যিনি আল্লাহ পাকের নূর। সুবহানাল্লাহ, তুই কয় না জোরে, মাটি না নূর? বাচ্চাটা একটু সমস্যা, নূর না মাটি? আরো জোরে কোন, নূর না মাটি? ও আগে দেখো, আমি সরাসরি আমার নবীকে স্বচক্ষে দেখেছি হাজার লক্ষ কোটি কোটি বার। আমার নবীরে দেখে দেখে আমি ঈমান আনলাম। ও আলী, তাহলে আপনি নবীরে দেখেন নাই? মনে করেন আমি নবীরে দেখেছি। কেমন দেখেছেন?
আর যারা বানাইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতো না। আর আশিকেরা এইভাবে কয় খোদা রফা নূরে তৈয়ার রজিনি গায়েবের খবর আমি যার মুখে শুনি। ঠিক আছে, খোদা রফা নূরে তৈয়ার রজিনি গায়েবের খবর আমি যার মুখে শুনি। আরে দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবারো কাবা। ঠিক না বেঠা? হাত তুলে বলবে ঠিক না বেঠা? নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবারো কাবা। নূর নবীজির প্রেমে কাবা। ঠিক কি না? আরে নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আবার আশিকেরা কেমনে দেখেন কত সুন্দর মতো রে কই। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। ওরে নইসে গোলাপ নইসে পুতুল নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আলী রেগে দিয়ে গই এই পাগলাটা কয় কি আমার নবীরে বলে আমরা দেখছি না। পাগলাটা ডাকে দিয়ে কয় আমার মনে হচ্ছে আপনারা নবীরে দেখেন নাই। কোন কারণে তুমি মনে করলাম? এই জন্যই মনে করলাম তোমরা যদি নবীরে দেখতে তাহলে প্রশ্ন করতে এই জুব্বাটা আমি কেন পাইলাম। আমি নবীরে যতবার দেখেছি আমার মনে হয় না তোমরা নবীরে তেমন ভাবে দেখেছো। আমার নবীটাকে দেখো এই দুনিয়ার জমিনে আজকে যদি সময় থাকতো, কারণ আগামীকালকে তারাবি, আমি নিজেও তারাবি পড়াই। বাবা আমার মসজিদে খতমে তারাবি হবে বাবা। আমি আপনাদেরকে বেশি কোনো সময় দিতে পারবো না, কারণ আমার এখান থেকে যাইতে হবে। যাইতে যাইতে আমার অনেক সকাল হয়ে যাবে। আমার যাইয়া ঘুমাইতে হবে, একটু বিশ্রাম নিতে হবে। এইবার রমজানে অন্য রমজানের আগে একটু বিশ্রামে থাকতে পারি, কিন্তু এইবার রমজানে একটানা আজকে 3 মাস ধরে একটানা প্রোগ্রাম চলতেছে, বিশ্রাম নাই। আপনাদের খেজমতে সুন্নিয়তের খেজমতে এই জায়গা পর্যন্ত চলে এসেছি। আমার বাবারা আজকে আর নয়তো ওয়াসকরণী পাগলার হাকিকতটা বলে দিয়ে যাইতাম। যে ওয়াসকরণী পাগলা আমার নবী যেই পাগলা সম্পর্কে বলেছে, হে দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়ার জমিনে 2টা ব্যক্তি আমার পূর্ণ হাকিকতে জেনে ফেলেছে। এই জন্যই তার মাঝে একজন হচ্ছে ওয়াস আল কারনি। ডান হাতটা তুলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যে ওয়াস আল কারনির নবী সরাসরি দিদার দেন নাই। ও বাবারা, আসল হাকিকত জানার পরে নবী দেখা দেন নাই। ওই ওয়াস আল কারনি মুখটা এইভাবে ঢাকা, ডাকে দিয়ে কই কেমনে জুব্বা পাইলে? আপনারা আমার নবীরে দেখেন নাই। আমার নবী যুদ্ধের ময়দানে একটা দান্দার মোবারক শহীদ হয়ে গেছে। এইবার কয় শহীদ হয়েছে জানি, কোন দাঁতটা শহীদ হয়েছে জানেননি? সাহাবীরা কয় জানি না। কোন ব্যাপারটাকে আপনি মুখ ডাইকা কথা বলেন কেন? এইবার কাপড়টা সরাইছে, তাকায়া দেখে রে পুরো মুখের ভিতরে পাগলার একটা দাঁতও নাই। দয়াল নবী মায়ার নবী কোথায় আছে লুকায়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া। আপনি নবীরে কোনদিন দেখছেন না? এত হাকিকত আপনি কিভাবে অর্জন করলেন?
এইবার ডাকে দিয়ে কয়, আমার ঘরের মধ্যে একটা মা আছে, আমি আমার মারে আমার জানে বেশি ভালোবাসি। আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমার এই পাগলটারে নবীরে দেখার এমন সুযোগ করে দাও। নবীর পূর্ণ হাকিকত আমি জানি, নবীর কোন জায়গায় কোন দাগ আছে সেটাও আমি জানি, নবীর নবুয়তে কোন জায়গায় কোন দাগ আছে সেটাও আমি জানি, নবীর কয়টা দাড়ি মোবারক আছে সেটা আমি ওয়াস আল কারনি জানি, নবীর চোখের উপরে কয়টা পশম মোবারক আছে আমি জানি, নবীজির মাথার মাঝে কয়টা চুল মোবারক আছে আমি জানি। ওমর আলী দুইজন অবাক হয়ে ডাকে দেয়া কয়, কয় কি রে? নবীর পিছনে নামাজ পড়ে এত কিছু জানলাম না, আর এই পাগলা নবীর সরাসরি না দেখে এত কিছু জানলো কেমন? এই পাগলা এত কিছু জানলো কেমন রে? এই পাগলাটাকে দেয়া কয়, এটা আমার কোনো ক্ষমতা না। আমার মা জননী 5 ওয়াক্ত নামাজের পর আমার মা অসুস্থ, আমার মার সেবা করি, আমার মারে কান্দালে করি, আমি একাও কোথাও যাই না। আমার মার একটা থলা বানাইয়া ওই থলার মাঝে রাখি, আমার মার আমি কান্দালে করি। এই আমার মার আমি কোনোদিন মাটিতে রাখতে দেই নাই। প্রতিদিন আমার মার কদমে 1000 বার সুমা খাই, আর যতবার সুমা খাই ততবার আমার নূরের নবীর তাজাল্লি আমি দেখতে পাই। আরে হাত তুলে ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, ও নবী গো, আমরা এই জগতে কি পাইলাম আর ওয়াজ করেনি পাগলা কি পাইলো? আমাদের মন কেমন আর ওয়াজ করেনি পাগলার মন কেমন? মার খেজমত করে আমার নবী ডাক দিয়া কয়, এই ওয়াজ আল কারনি হাসরের ময়দান থেকে একটা দৌড় মারবে, জাহান্নামের দিকে যাবে। আল্লাহ ডাকে দিয়া কয়, এই পাগলাটারে সামলা। কেন কেন কেন? এই পাগলা যদি জাহান্নামের আগুনে যাবে দেয়, সবাই যায় জান্নাতের দিকে, ও যায় জাহান্নামের দিকে। জান্নাতি পোশাক পরা অবস্থায়, জান্নাতি টুপি পরা অবস্থায় জাহান্নামের দিকে দৌড়তেছে। এইবার ফেরেশতারা ডাকে দিয়া কয়, ভুল করে মনে অন্য রাস্তাটা দৌড় মারছে। আমার আল্লাহ কয়, না না না, সে বুঝাই দৌড় দিছে, কারণ সে জাহান্নামের দিকে দৌড় দিছে। কেন দৌড় দিছে জানো নি? জাহান্নামের ভিতরে সে পড়বে, জাহান্নামের আগুন সে নিভাই দিব, কারণ নবীর পাপী তাপী উম্মত জাহান্নামের ভিতরে আছে, এই জন্যই সে দৌড় দিছে। ফেরেশতারা তারে সামলাও, ফেরেশতারা সামলে দিয়ে ব্যারিকেড দিছে। সামনে যা যখন ব্যারিকেডটা দিছে, ডাক দিয়া কয়, এ ফেরেশতারা সামলাইলে আমার সামনে দাঁড়াইলে কেমনে সরব? কো না না, আমার আল্লাহ নিষেধ করেছে জাহান্নামে যাওয়ার জন্য। কো তাড়াতাড়ি আমার নবীর প্রেমিক উম্মতগুলোর জাহান্নাম থেকে বের করে দাও। যেই নবীর উম্মতদের জন্য দাম মোবারকগুলো শহীদ করে দিলাম হাসরের ময়দানে, ওয়াস আল কারনি কি করবে জানেন বাবা? ওই যে দামদার মোবারকগুলো রুমালের মধ্যে বাঁধে রাখছে, বলবে আল্লাহ নবীরে জানে বেশি ভালোবেসে, কিন্তু মদিনাওয়ালারে পাই না। আজকে তুমি দয়া করে এই দেখা, এখানে 32টা দাঁত আছে, নবীর মহব্বতে দাঁতগুলো ভেঙে ফেলে দিয়েছিলাম, এত কিছু বুঝি না। আজকে দয়া করে এই দাঁতগুলোর বিনিময়ে কি দিবা দেও। আমি নিজের জন্য চাই না, আমার নবীর হাসরের ময়দানে আর কান্দাইও না, হাসরের ময়দানে আর নবীরে কান্দাইও না। দয়া করে আমার এই দান এই দাঁতগুলোর উসিলা করে কি দিবা দেও, আর নয়তো জাহান্নামের দিকে দৌড় দিলাম। আল্লাহ ডাকে দেয়া কইব, কি চাও? কো বিনিময় আজকে হাসরের ময়দান থেকে আমার নবীর কোটি 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 পাপী তাপী উম্মত গুলোরে ডাইরেক্ট জান্নাতের ভিতরে বিনা হিসাবে দেখতে চাই। আরে হাত তুলে কইলো, ইয়া রাসূলুল্লাহ। ওই সময় জাহান্নামের ভিতরে, ওই সময় জাহান্নামের ভিতরে কিছু লোক দেখা যাবে যাদের কপালে দাগ, নামাজ আছে, সব আছে, নবীর মহব্বত নাই। 2 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষ নবীর মহব্বত নাই। নামাজ পড়ছে, নবীর মহব্বত নাই। 1 শ্রেণীর মানুষ নবীর মহব্বত না থাকার কারণে
আরেক শ্রেণীর মানুষ দেখবে জাহান্নামের আগুনে। ওই শ্রেণী কারা জানেন? যারা মা বাবারে কষ্ট দিছে। কারে? থেকে রমজান আজকে মা কবর থেকে তাকিয়েছে, আমার সন্তানটা রমজানের আগে জান্নাতের বাগানে গেছে। আল্লাহ, আমার সন্তানটারে তুমি হেদায়েত দাও, আমার সন্তানটার কলবের মাঝে হেদায়েতের নূর দাও। এখন জবানটা খুলে বলেন, ওই মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া কাঁদার দরকার আছে না নাই? মা বাবার মহব্বত দরকার আছে না নাই? যাদের মা দুনিয়াতে বেঁচে আছে তাদের খেদমত করার দরকার আছে না নাই? ওই জন্যই বাবাদের আপনাদের কাছে অনুরোধ, মা বাবার মনে আঘাত দিবেন না, মা বাবার মনে কষ্ট দিবেন না, মা বাবার হাতে পায়ে চুমা খাইবেন, আল্লাহর জান্নাতে চৌকাঠে চুমা খাবেন। মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা। সকলে বলে মারহাবা। এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? আওয়াজটা এখন কম হইতেছে কেন? এখন শেষের দিকে তো আব্বার আমার, এখন শেষের দিকে আপনি আমি আখির মুনাজাত করে চলে যাব। আপনি বলেন এই মাহফিলটা আমরা প্রত্যেক বছর হোক, চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখাইতে? নারে তাকবীর, নারে রিসালাত।